এইমসের তরফ থেকে আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়ে গেছে, যেখানে যারা আপনারা জিএনএম প্রার্থী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ফ্রেশার এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আপনারা এখানে আবেদনযোগ্য। এর জন্য আপনাদের কি স্টেপ ফলো করতে হবে, তার জন্য আপনাদের কি ক্রাইটেরিয়া থাকছে, কত টাকা স্যালারি পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসিডিওর সহ সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে একদমই স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। এইমস ভুবনেশ্বরের সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞপ্তিটি সাইকেট্রি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত করা হয়েছে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখে। এবং এখানে আপনাদের একটি প্রজেক্টের আন্ডারে দুটি পোস্টের জন্য নিয়োগ করা হবে এবং প্রজেক্টটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ICMR এর প্রজেক্ট হতে চলেছে, যেখানে আপনারা কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন তার ডিটেলস নিচে বলে দিয়েছে। প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন প্রজেক্ট নার্স 2। এখানে আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেকেন্ড ক্লাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাদের যে 12 পাস তার সাথে জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ জিএনএম কোর্স থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। 3 ইয়ার্সের যে জিএনএম কোর্স রয়েছে তার সাথে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলে দিয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, যেখানে যদি উড়িয়া বা ইংলিশে আপনাদের ফ্লুয়েন্সি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া না থাকলেও আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন আপনারা কিন্তু এখানে এলিজেবল, যেখানে 20,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাচ্ছেন। তার সাথে আপনাদের কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে 20% এবং ইনক্রিমেন্ট থাকছে বেসিক স্যালারির উপরে 5% অ্যাজ পার 3 ইয়ারের যে ICMR এর গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী। ট্রেনিং কত দিনের রয়েছে? 1 ইয়ারের রয়েছে, কিন্তু পরবর্তীতে আপনাদের যদি পারফরমেন্স ভালো থাকে এবং প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী এটার কিন্তু যে বৈধতা সেটা বাড়ানো হবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এবং এখানে দেখে নিন আপনাদের যে এজ লিমিট সেটা ম্যাক্সিমাম 30 ইয়ার্স অবধি রাখা হয়েছে। এছাড়া আপনারা ST/SC প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে প্রজেক্ট নার্স 3। এখানে আপনাদের মিনিমাম সেকেন্ড ক্লাস, তার সাথে বলেছে 4 ইয়ারের জেনারেল নার্সিং মিডওয়াইফি কোর্স যদি করা থাকে আপনারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এক্ষেত্রেও আপনাদের ইংলিশ বা উড়িয়া জানা থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। এই পোস্টের জন্য 28,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। তার সাথে আপনারা অন্যান্য সুযোগ সুবিধা যেরকম হাউস রেন্ট অ্যালাউন্স সহ আপনাদের 5% ইনক্রিমেন্ট বেসিক স্যালারির উপরে থাকছে ICMR এর গাইডলাইন্স অনুযায়ী। এবং এখানেও আপনাদের 1 বছরের জন্যই নিয়োগ করা হবে, তবে পরবর্তীতে প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী এখানে আপনাদের যে মেয়াদ সেটা বাড়ানো হতে পারে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। আপার এজ লিমিট কত রাখা হয়েছে দেখে নিন। এখানে 35 বছর পর্যন্ত কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারছেন। এছাড়া আপনারা যেমনটা বললাম ST/SC OBC প্রার্থী হয়ে থাকলে আপনারা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর কী হতে চলেছে? এখানে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হবে। যারা যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে শর্টলিস্টেড করা হবে এবং আপনাদের এইমস ভুবনেশ্বরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়া হবে কারা কারা আপনারা সিলেক্টেড হয়েছেন। সেই অনুযায়ী আপনাদের ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, ভেন্যু কোথায় রয়েছে সেটাও আপনারা দেখে নিন এবং কবে ইন্টারভিউ হচ্ছে তার ডিটেলসও এখানে বলে দিয়েছে। ঠিক আছে, টাইম, ডেট অ্যান্ড ওয়াক ইন ইন্টারভিউ এখানে সমস্ত ডিটেলস বলেছে, দেখতে পাচ্ছেন 10টার সময় 18ই মার্চ এবং সেমিনার হলে হচ্ছে ডিপার্টমেন্ট অফ সাইকেট্রি। ঠিক আছে, এখানে আপনাদের পৌঁছে যেতে হবে এইমস ভুবনেশ্বর যেটা রয়েছে সেখানে। ঠিক আছে, এবং আবেদন করার কি পদ্ধতি রয়েছে? আবেদন করতে গেলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করতে হবে। এই ফরম্যাটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে একদম স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে ফেলবেন। ঠিক আছে, তো যেখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট রয়েছে, তারপরে আপনাদের মেল ফিমেল উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে ক্যাটাগরি, যেমনটা বললাম PWD ST/SC OBC জেনারেল কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার্স নেম, বিবাহিত মহিলারা স্পাউস নেম দেবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি দেওয়ার পর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস। এবং তার সাথে বলে রাখি এখানে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড যে ফটোকপি ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেটের সেগুলো এখানে অ্যাড করবেন এবং মার্কশিটেরও আপনাদের সেলফ অ্যাটেস্টেড দিতে হচ্ছে। ক্লাস 10, 12, ডিপ্লোমা সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে আপনাদের যে আরও কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করতে চান তার ডিটেলসটা এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনাদের নেম, অকুপেশন, অ্যাড্রেস, টেলিফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, যদি কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন। ঠিক আছে, তারপর এখানে ডিক্লারেশন রয়েছে এবং নিচে প্লেস ডেট দিয়ে ফুল সিগনেচার করতে হবে। এবং এই সমস্ত কিছু কমপ্লিট করার পর আপনাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে একটি মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে 11ই মার্চের মধ্যে। মেল অ্যাড্রেসটা কী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উল্লেখ করে দিয়েছে। সরাসরি HR ডিপার্টমেন্টে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনারা শর্টলিস্টেড হলে অবশ্যই এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন।
তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। আপনারা যারা যারা চাইছেন এখানে আবেদন করতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার হলে অবশ্যই টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এবং যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের লিস্ট দেখার জন্য আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই ভিজিট করতে হবে। ভিডিওটিতে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন।